এই ভিডিওর সমস্ত পরীক্ষা করা হয়েছে পেশাদার ব্যক্তি দ্বারা নিরাপদ স্থানে এবং সমস্ত নিরাপত্তা অবলম্বন করে। পেশাদার ব্যক্তির তত্ত্বাবধান ব্যতীত এবং সকল রকম নিরাপত্তা অবলম্বন না করে কেউ পরীক্ষাগুলি পুনরাবৃত্তি করবেন না। মোমবাতি জ্বলার ফলে আশেপাশের বায়ু গরম হচ্ছে। আমরা জানি গরম বায়ু হালকা হয়ে উপরে ওঠে। বায়ু হালকা হয়ে উপরে উঠে পেঁচানো কাগজে চাপ দিচ্ছে, যার ফলে পেঁচানো কাগজটা ঘুরতে থাকছে। এখানে দুটো বল নিচের দিকে কাজ করছে, একটা হচ্ছে মহাকর্ষীয় বল আর একটা হচ্ছে গ্লাসের ভেতরের বায়ুচাপ। যখন আমরা গ্লাসটা উল্টাচ্ছি, জলটা নিচের দিকে নেমে আসছে এবং খুব অল্প একটা শূন্যস্থান তৈরি করছে, যার ফলে গ্লাসের ভিতরের বায়ুচাপ যেটা নিচের দিকে কাজ করছে সেটা কমে যাচ্ছে। ফলে বাইরে থেকে যে বায়ুচাপটা ওপরের দিকে কাজ করছে সেটার পরিমাণ বেশি হচ্ছে। এই পার্থক্যটা এতটা বেশি যে জল এবং কাঠের উপরে যে মহাকর্ষীয় বল কাজ করছে সেটার থেকেও বেশি। এই কারণে জল আর কাঠ নিচে পড়ে যাচ্ছে। মোমবাতি জ্বলার ফলে বোতলের ভিতরের বায়ু উত্তপ্ত হয়ে আয়তনে বাড়ছে। কিছু বায়ু আয়তনে বেড়ে বোতলের নিচ দিয়ে বাইরে চলে আসছে। এই কারণে কিছু বুদবুদ দেখা যাচ্ছে। প্রথমে যখন মোমবাতি জ্বলছে, অক্সিজেন পুড়ে কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে। যে পরিমাণ অক্সিজেন পুড়ছে তার থেকে অনেক কম আয়তনে কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে। ফলে একটা শূন্যস্থান তৈরি হচ্ছে, যেটা জল ঢুকে পূরণ করছে। এরপর মোমবাতিটা যখন নিভে যাচ্ছে, মোমবাতি নিভে যাওয়ার পরে ভিতরের বায়ু যখন আস্তে আস্তে ঠান্ডা হচ্ছে, তখন
বায়ুর আয়তন আবার কমে আসছে ঠান্ডা হওয়ার ফলে বায়ু, তখন আরও জল ঢুকে সেই শূন্যস্থানটা পূরণ করছে।